আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি ভাগা পিঠা, গেলাস ভাগা পিঠা। তো এখানে আমি গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে অল্প অল্প করে পানি দিলাম। এখন হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আশা করছি আমার আজকের এই গেলাস ভাগা পিঠাটা আপনাদের খুবই ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিশিয়ে নিলাম পানিটা দিয়ে, আর এখানে একটা নেট নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে যে চেলে নিয়েছি। তো আমার চালাটা হয়ে গিয়েছে। আর এখানে আমি এই যে একটা হাঁড়ি বসিয়েছি ভাগা পিঠাটা তৈরি করার জন্য। এখানে হাঁড়িতে পানিটা দিয়ে দিয়েছি, পানিটা বলক আসছে। আর এখানে আমি একটা গ্লাস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে কিছু গুঁড়ি কালারিং করে নিয়েছিলাম। কালার গুঁড়িটা দিয়ে দিলাম, তারপর সাদা গুঁড়িটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি গুড়। দেখতেই পাচ্ছেন আমি গুড়টা দিয়ে দিলাম। এখন আমি ছড়িয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম নারকেল কুচি। তো এই যে নারকেলটাও দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম সাদা গুঁড়িটা, আর এরপর দিয়ে দিলাম কালারিং গুঁড়িটা, তারপর আবার একটু দিয়ে দিলাম গুড়, তারপর আবার দিলাম নারকেল, আবার দিয়ে দিলাম গুঁড়িটা, সাদা গুঁড়িটা। এখন আমি একটা নেট দিয়ে দিলাম। আর এই যে পানিটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখুন এই যে আমার কিন্তু কিছুক্ষণ পরে এই যে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। আমি আপনাদের বোঝার জন্য আরেকটা তৈরি করে দিচ্ছি। তো এই যে এখানে গুঁড়িটা নিলাম, তো সাদা গুঁড়িটা দিয়ে দিলাম। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি এখানে। এখন এখানে দিয়ে দিলাম নারকেল। এখন এখানে দিয়ে দিলাম সাদা গুঁড়িটা, আর দিয়ে দিলাম কালারিং গুঁড়িটা, আর এখন দিয়ে দিলাম গুড়। এখন দিয়ে দিচ্ছি নারকেল, আর দিয়ে দিলাম সাদা গুঁড়িটা। এখন নেটটা দিয়ে এখন আমি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো এই যে একইভাবে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিব। এই ভাগা পিঠাটা কিন্তু তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না। তো দেখুন এই যে আমি এখানে দুটো পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর এখানে আমি এই যে একটু কেটে দেখিয়ে দিয়েছি, দেখুন ভিতরটা কীরকম হয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই মজাদার। তো আমার রেসিপি ভালো লেগে থাকলে নতুন নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।